আমার এক বান্ধবী আমার সব ভিডিও প্রায় দেখে আর জিজ্ঞাসা করে যে আমি আমার ছোট বাচ্চা নিয়ে এত পরিপাটি করে সংসারের সমস্ত কাজ কিভাবে গুছিয়ে করি। সত্যি কথা বলতে তার উত্তরে আমি কোনো জবাব দিতে পারি না, বুঝে উঠতে পারি না তাকে কি উত্তর দেব। হাই, আমি অর্পিতা, নতুন একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। যেসব ঘরে ছোট বাচ্চা থাকে সেই সব ঘর পরিপাটি করে গুছিয়ে রাখা খুব মুশকিল। আমার ক্ষেত্রে আমি বুঝতে পারি, আমি আগে আমার ঘরটাকে যেভাবে গুছিয়ে রাখতাম এখন সেভাবে পারি না, কারণ এখন একটুখানি গুছিয়ে রাখলে পরেক্ষণে দেখি সেটা ওলটপালট হয়ে গেছে। সারাদিন সংসারের কাজ, বাচ্চার পিছনে বক বক, তার পিছনে ছোটা, সমস্ত কিছু নিয়ে সারাদিন পরে ক্লান্তির শেষ নেই। দিন শেষে আর ইচ্ছে করে না ঘরটাকে আর গুছাই। তবুও আমি সবসময় চেষ্টা করি আমার ঘরের বিছানাটা টান টান পরিষ্কার রাখার। ঘরের বিছানা সুন্দর থাকলে ঘর এমনি থেকেই সুন্দর লাগে। সকালে উঠে বিছানাটা পরিষ্কার করে ঘর দোরটা মুছে আমি একটু খেয়ে নিলাম। কালকের একটু বাসি চাউমিন ছিল সেটাই। তারপর স্নান সেরে চলে এলাম রান্নাঘরে। আগের দিন ওমের পাপা যে শাকটা এনেছিল সেটাই আজকের ওমকে ঝোল করে দেব ভেবেছিলাম। ওটা দিয়ে পকোড়া বানাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। শাকটা নষ্ট হয়ে যাওয়ার আগে কিছু একটা বানিয়ে নিতে হবে, তার জন্যই ওর ঝোল করে দিচ্ছি। কুলেখাড়া শাক আমাদের শরীরের পক্ষে খুব উপকার, এটা তো আমরা সবাই জানি, কিন্তু জানলে কি হবে, হাতের কাছে থাকলেও এটা খাওয়া হয় না। যেসব মানুষের মুখের ভাষা ভালো না তারা কিন্তু মন থেকে ভালো হয়। ঠিক তেমনই এই শাকটা হয়তো খেতে ভালো না, কিন্তু এর গুণের সীমা নেই।